আরেকটা হলো সেটা হলো দেখো শুকনো কলার খোসাটা। এই যে দেখো এই অনেক বেগুন হয়েছে, এগুলো এবার চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে বেগুন সংগ্রহ। তো আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে, তো সেগুলো আজকে সংগ্রহ করব আর তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে বেগুন গাছের কীভাবে যত্ন করি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ছাদ বাগানে বেগুনগুলো আমি সংগ্রহ করি, তো আর তোমাদের দেখাই আমি ছাদ বাগানে কী জৈব সার ব্যবহার করব। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে কী পরিমাণে বেগুন হয়েছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো মানে প্রচুর বেগুন হয়েছে, তো কিছু বেগুন আজকে আমি সংগ্রহ করব, সেটা তোমাদের দেখাই। তো এই যে দেখো, তো বেগুন সংগ্রহ করার আগে আমি বেগুনের গাছের গোড়ায় একটু যত্ন করব। তো এই যে দেখো কত পরিমাণে আমার ছাদ বাগানে বেগুন হয়েছে, মাশাআল্লাহ। আরও অনেক ফুল চলে এসছে, এগুলো হবে। কালকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমার ছাদ বাগানে অনেক বেগুন হয়েছে। তো এই যে দেখো, আর এই গাছটাতেও প্রচুর বেগুন হয়েছে, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো ডালটায় কত বেগুন হয়েছে, এই যে দেখো ডালটায়। তো চলো বেগুনগুলো সংগ্রহ করার আগে আমি একটু বেগুন গাছের গোড়ায় যত্ন করব। তো দেখো গোড়াটা দেখাচ্ছি একদম পরিষ্কার, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে বেগুন গাছে, যেহেতু আমার বেগুন গাছে এখন ফুল ফল চলে এসছে, তো পটাশিয়ামেরও দরকার, ক্যালসিয়াম দরকার, তো আমি আজকে পটাশিয়াম ব্যবহার করব। তো চলো আমি এবার এখানে একটু কলার খোসা ব্যবহার করব। তো চলো প্রথমে দেখাই, কলার খোসা আমি দুই ধরনের নিয়েছি। তো প্রথমে নিয়েছি এটা দেখো একদম টাটকা। তো এটা কলার খোসা আমি ভিজিয়ে রাখবো, মানে এই কলার খোসাটা ভিজিয়ে রেখে 3-4 দিন পরে তোমরা গাছে দিবে, তো সেখান থেকে পটাশিয়াম পাবে গাছ। আর আরেকটা হলো সেটা হলো দেখো শুকনো কলার খোসাটা। এই যে দেখো এই শুকনো কলার খোসাটা আমি এটা শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে। তো সেটা আমি গাছে দেবো। এটা কিভাবে গাছে দেই তোমাদের সেটাই দেখাবো আজকে। তোমরা এরকম করে গাছে কলার খোসা শুকিয়ে নিয়ে গাছে দিতে পারো। আর এই ধরনের কলার খোসাগুলো সেগুলো তোমরা ভিজিয়ে রাখবে 3-4 দিনের জন্য, তারপর গাছে ব্যবহার করবে। তো কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যাতে ফুল ফল ঝরে পড়ে না, আর গাছের গ্রো খুব ভালো হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানের কলার খোসাগুলো ফেলে না দিয়ে ছাদ বাগানে ব্যবহার করবে। তো চলো আমি এই শুকিয়ে যাওয়া কলার খোসাটা আমি কীভাবে ব্যবহার করি গাছে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে শুকিয়ে যাওয়া মানে শুকিয়ে নিয়েছি কলার খোসাগুলো। এই যে দেখো একদম শুকিয়ে গেছে, কলার খোসাটা কালো হয়ে গেছে। তো এটাই আমি এবার গাছে দেবো। তো গাছে দেওয়ার আগে তোমাদের একটু ভালো করে দেখাই, এরকম করে ছোট ছোট করে নেবে। তো আমি কিভাবে গাছে দেই তোমাদের একটু দেখাচ্ছি। আর আরেকটা পদ্ধতি হলো, তোমরা যেগুলো টাটকা কলার খোসা, তো সেগুলো তোমরা এরকম করে ছোট ছোট করে ভিজিয়ে নেবে 3-4 দিনের জন্য। তো আমি প্রথমে এগুলো ছোট ছোট করে নিচ্ছি, নিয়ে তারপর গাছে কীভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের ফুল ফল ঝরে যায় না, গাছের বৃদ্ধি হয় আর গাছের খুব সুন্দর ফলনও হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কলার খোসাটা ব্যবহার করবে। তো চলো আমার কেটে নেওয়া হয়ে গেল, এবার গাছে দিয়ে দেবো। তো আমার ছাদ বাগানে প্রচুর ফুল চলে এসছে, যাতে ফুলগুলো ঝরে না যায়, তো তার জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম এই কলার খোসাটা, এই যে দেখতে পাচ্ছ। তো এটা এবার আমি গাছে দেব। তো গাছে কীভাবে দেই তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়াটা, তো এই গাছের গোড়ায় তোমরা এক সাইড দিয়ে একটা জায়গা খুঁড়ে নেবে। তো এরকম করে খুঁড়ে নেবে। তো এই যে সাইড এই জায়গাটা একটু খুঁড়ে নিলাম, খুঁড়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে কলার খোসা এই যে এখানে দিয়ে দিলাম। এই যে আমি কিছুটা পরিমাণ কলার খোসা এখানে দিয়ে দিলাম। তো এবার এই কলার খোসাটা এখানে আমি আজকে পানি দেবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে। দেখো নিচটা একদম কাদা কাদা। তো এখানে যে কলার খোসাটা, ওখান থেকে এর খাবারটা গাছ নিয়ে নেবে। তো এখন গাছ একদম পটাশিয়াম পাবে, আর গাছের ফুল ফলগুলো আর ঝরে পড়বে না। তো এরকম করে তোমরা সব কলার গাছই দিয়ে দেবে। তো আমি এক এক করে সব গাছে দিয়ে দিচ্ছি।
তো এই যে আমি এক এক করে যতটুকু করে লাগে গাছে তো ততটুকু করেই দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে সব গাছে দিয়ে দেবে। তো আমি আগে সব গাছে দিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে আমি বেগুন সংগ্রহ করব। সেই বেগুন কতগুলো সংগ্রহ করি সেগুলো দেখো। তো ফাইনালি হয়ে গেল, এবার আমি সংগ্রহ করবো বেগুন। তো মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে, এগুলো এবার সংগ্রহ করবো এক এক করে। তো চলো এবার আমি আমার ছাদ বাগানের বেগুনগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো, তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানে হয়েছে। তো এই যে দেখো, তো এই যে দেখো অনেক বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো কত সুন্দর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানে হয়েছে। তো খুবই ভালো লাগে নিচে ছাদ বাগান থেকে এরকম করে বেগুন সংগ্রহ করা। তো এই যে দেখো ভিতরের দিকে এই যে একটা, এক হাতে ক্যামেরা করা আর এক হাতে বেগুন সংগ্রহ করা মুশকিল হয়। তো যাই হোক, এইদিকে দেখো ভিতরের দিকে কত বেগুন হয়েছে। এই যে দেখো মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো কত ভিতরের দিকেও হয়েছে। তো এইদিকে দেখো কত বড় বেগুন, এই যে একটা, এই যে দেখো। তো চলো এবার ভিতরে একটু খুঁজি বেগুনগুলো। তো এই যে দেখো কত সুন্দর বেগুন। তো মাশাআল্লাহ অনেকগুলো বেগুন সংগ্রহ করলাম। তো চলো একটু ভিতরের দিকে দেখি। তো এই যে এইদিকে একটা, ভেতরের দিকে। তো তোমাদের কার কার ছাদ বাগানে এত বেগুন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এটুকুই বেগুন সংগ্রহ করলাম। এই যে দেখো মাশাআল্লাহ কতগুলো বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো এরকম আরও আমার ছাদ বাগানে দেখো কত বেগুন আছে। এই যে দেখো সব গাছই আবার আছে। এই যে এটা সংগ্রহ করে নিচ্ছি। এই যে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কার কার ছাদ বাগানে এরকম বেগুন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে। তো চলো এবার আমি বেগুন নিয়ে চলে যাব ঘরে। আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো আকাশটা ভালো না। তো এদিকে কিছু বেগুনও আমার সংগ্রহ করা হয়ে গেল। আর দুদিন পরে আবার বেগুন সংগ্রহ হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।